সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে সেবা বন্ধ রেখে মানববন্ধন করছে ইসির কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে স্ট্যান্ড ফর এনআইডি শিরোনামে তারা এ মানববন্ধন শুরু করেন। এতে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের এই সেবা ইসি থেকে সরিয়ে নিলে নির্বাচন বাধাগ্রস্ত হবে। তারা দাবি করেন, বিশাল জনগোষ্ঠীর এই ডেটাবেজ ইসিতে থাকাই নিরাপদ। আগামী মঙ্গলবারের মধ্যে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন বাতিল করা না হলে বুধবার অর্ধ দিবস কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর সাথে মিল রেখে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করছেন নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা নির্বাচন কমিশনের কাছে রাখার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। ইউসুফ, ইসি কর্মকর্তা কর্মচারী যারা আন্দোলনে রয়েছেন তারা কি বলছেন, এই কর্মসূচির বিস্তারিত জানাবেন আমাদের। হ্যালো ভাই, দোলা, জাতীয় পরিচয়পত্রের পরিষেবা হতে স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের প্রতিবাদে রাজশাহী নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন পালন করছে বাংলাদেশ নির্বাচন কমিশন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। বেলা 11টা থেকে রাজশাহী নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছে তারা, এবং তারা বলছে নির্বাচন কমিশনার যে জাতীয় পরিচয়পত্র সেবা এবং ভোটার আইডি কার্ডের যে কাজ সবগুলো নির্বাচন অফিস থেকে আসলে করে থাকে। এই এনআইডি সেবা নিয়ে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রে ফ্যাসিস্ট দোসররা পদ্মার আড়ালে থেকে কলকাঠি নাড়ছেন এবং নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে একটি গ্রুপ ষড়যন্ত্রে মেতে উঠেছে। ভোটার তালিকা ও এনআইডি একই সূত্রে গাথা বলে তারা জানাচ্ছেন। এখানে এই মানববন্ধনে রয়েছেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। তার থেকে আসলে জানবো যে আপনারা কি কি আসলে দাবি রাখছেন। আসলে আপনারা জানেন যে বিগত সরকারও এই জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার চেষ্টা করেছিল, আবারও কিছু মহল এই জাতীয় পরিচয়পত্র নেওয়ার চেষ্টা করতেছে। জনগণের আস্থা বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতি আমরা 18 বছর ধরে এই সেবাটা দিয়েছি। এটা তৈরি করেছি আমরা, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নির্বাচন কমিশন যৌথ উদ্যোগে এই জিনিসটা তৈরি করা। তে জনগণ চায় না যে অন্য জায়গায় যাক। আমরা প্রশিক্ষিত জনবল এবং সেবার মান আমরা বৃদ্ধি করেছি বিধায় আমরা চাচ্ছি যে নির্বাচন কমিশনই জাতীয় পরিচয় সেবা প্রদান করবে জনগণকে। এই পক্ষে ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন, যারা বাংলাদেশ নির্বাচন অফিসার অ্যাসোসিয়েশন কর্মকর্তারা রয়েছেন, তারা বলছেন যে জাতীয় পরিচয়পত্রের যে পরিষেবা তারাই আসলে নির্বাচন অফিস থেকে এটা করা দরকার, কারণ তারা ভোটার তালিকা যে প্রণয়ন করে তাদের সাথে জাতীয় পরিচয়পত্র প্রণয়ন একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে জানাচ্ছেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। দোলা, রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। পরের প্রসঙ্গে যাচ্ছে, বিশ্ব কিডনি দিবস আজ। গবেষণা বলছে প্রায় 3,80,00,000 মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। বড়দের পাশাপাশি শিশুদেরও কিডনি জটিলতা বাড়ছে। চিকিৎসকরা বলছেন, কিডনি রোগ যত তাড়াতাড়ি শনাক্ত হবে ততই মঙ্গল। নারায়ণগঞ্জের 11 বছরের এরশাদ জামিল বেশ কিছুদিন ধরেই ভর্তি রাজধানীর শিশু হাসপাতালে। 9 মাস বয়সেই কিডনি জটিলতা দেখা দেয় জামিলের। ধীরে ধীরে দুটো কিডনি বিকল হয়ে যায়। এরপর থেকেই সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে খরচ হয়েছে 60 লাখ টাকারও বেশি। অনেক টাকা খরচ, প্রায় 60-70 লাখ টাকা মতো মনে হয় আমাদের কাছে। আমরা তো আগে প্রথমে বুঝতে পারি না, আমরা গ্রিন লাইফে সম্পূর্ণ চিকিৎসা করছি আগে। তখন ওইখানে অনেক ব্যয়বহুল চিকিৎসা ছিল। এক সপ্তাহ ভর্তি থাকলে 7 লাখ 8 লাখ টাকা এরকম বিল আসতো আমাদের।
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, নেফ্রাইটিস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার, জন্মগত ও বংশগত কিডনি রোগ, মূত্রতন্ত্রের প্রদাহ এগুলোকেই কিডনি রোগের সাধারণ কারণ বলা হয়। তবে শিশুদের ক্ষেত্রে লক্ষণগুলো একটু আলাদা। ইদানিং এই বছরে আমরা সবচেয়ে বেশি গ্লোমেরুলোনেফ্রাইটিস পেয়েছি, যে বাচ্চাগুলো আপনার গলা ব্যথা, জ্বর অথবা চামড়ার ইনফেকশনের পরে চামড়ার ইনফেকশনের 2 থেকে 4 সপ্তাহ অথবা গলা ব্যথা জ্বরের 1 থেকে 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে বাচ্চাগুলো নিয়ে আসতেছে কি প্রস্রাব লাল হচ্ছে, প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, মুখ হাত পা ফুলে যাচ্ছে এবং কিছু কিছু বাচ্চা খিঁচুনি নিয়ে আসছে। তিনি জানান, যদি প্রথমেই রোগ শনাক্ত করা যায় তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। যদি বেশি দিন পরে আসে তাহলে কিডনি ফেলিওর হতে পারে। আর আমরা যদি আর্লি ডিটেকশন করে ফেলি, ট্রিটমেন্ট দিয়ে ফেলি, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আর ডায়ালাইসিস লাগে না, তারা কিন্তু সুস্থ হয়ে যায়। এবং এই যে সুস্থ হওয়া, এই অ্যাকিউট পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে এটাকে, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, এই রোগটা কিন্তু বারবার হয় না। কিডনি রোগের চিকিৎসা থাকলেও অতিরিক্ত ব্যয়ের কারণে অনেকেই বঞ্চিত হন। তাই কিডনি ডায়ালাইসিস ও চিকিৎসা খরচ কমানোর দাবি রোগী ও স্বজনদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। 4 দিনের সফরে আজ বিকেলে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মূলত রোহিঙ্গা সংকট নিয়ে তার এই সফর। তিনি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন। আজ ঢাকায় পৌঁছার পর আগামীকাল শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। এরপর তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। পরদিন শনিবার 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এই ইফতারে অংশ নেবেন। বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণে দোল পূর্ণিমা বা স্মরণ উৎসব শুরু হচ্ছে আজ বিকালে। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ায় আখড়া বাড়িতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। প্রতি বছর 3 দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন থাকলেও এবছর পবিত্র রমজানের কারণে একদিনেই শুধুমাত্র আলোচনা সভা এবং বাউলদের আপ্যায়নের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। দর্শনার্থীদের জন্য থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা। দর্শনার্থীদের জন্য কোনো উৎসব না থাকলেও সাধুর সঙ্গ চলবে প্রচলিত রীতি অনুযায়ী। সন্ধ্যায় সাধু গুরুদের অধিবাস ও ভোরে পুণ্য সেবার মধ্য দিয়ে শেষ হবে দোল পূর্ণিমা উৎসব। দিনাজপুরে রোজার শুরু থেকেই জমেছে ইফতারির বাজার। গতানুগতিক পদের পাশাপাশি বিভিন্ন পদের মাংসের বেশ চাহিদা। তবে নওগাঁ শহরে ইফতারির দোকানে ক্রেতার ভিড় কম। দিনাজপুরে আসরের আজানের পর থেকে ইফতারি সামগ্রীর বেচাকেনার ধুম পড়ে। বিভিন্ন ধরনের কাবাব, চিকেন রোল, চিকেন ফ্রাই, লাচ্ছি, ঘোল, হালিম, ঘিয়ে ভাজা জিলাপি সহ নানা পদ পাওয়া যায় বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয়। তবে ইফতার সামগ্রীর দাম গত বছরের তুলনায় বেশি বলে জানান ক্রেতারা। আসরের নামাজ শুরু হয়ে গেলে তখন আমাদের চাহিদা একটু বেশি বেড়ে যায়। সবগুলো আইটেম রুচিসম্মত, দাম লিমিটের ভিতরেই আছে। আমাদের দোকানগুলোতে এগুলো খুব একটা উৎসবের মতো দেখা যায় আর কি। আমরা বেশিরভাগ সময় মিষ্টি জাতীয় কিছু পছন্দ করি আর ফলমূল দিয়ে ইফতারি করি। এবছর দিনাজপুরে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে দই বড়া ও শাহী টুকরা। আমাদের এবার আইটেম 2-4টা অনেক বাড়ানো হয়েছে। স্পেশালি আছে আপনার দই বড়াটা। আমাদের দই বড়াটা অনেক সুস্বাদু, মুখে অনেকটা তৃপ্তি আসে, মুখের রুচি বাড়ায়। নওগাঁয় অবশ্য একটু ভিন্ন চিত্র। ইফতারির দোকানে ক্রেতাদের ভিড় তেমন থাকছে না। বাড়িতে যেসব পদ তৈরি করা কঠিন, শুধু সেগুলোই কিনছেন ক্রেতারা। দাম বৃদ্ধির কারণে ইফতারির সময় খাবারের তালিকাও ছোট করতে বাধ্য হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। জিনিসপত্র বেনে বেনে নিয়ে বসে আছি, কোনো কাস্টমার নাই। আমরা ইফতারি কিনতে আসছি, ইফতারির দাম প্রচুর বেশি। পণ্য যেটা আমি আগে কিনতাম 30 টাকা, সেটা হয়ে গেছে এখন 50 টাকা। যেটা ছিল 50 টাকা, সেটা হয়ে গেছে 80 টাকা। দেশে যেভাবে দামগুলো বাড়ছে, এটা মধ্যবিত্তদের জন্য আসলে মুশকিল। ইফতারির সময় শরবত ও সেহরিতে গুরুত্ব দেওয়া হয় নওগাঁর ঐতিহ্যবাহী পাতলা দই। অন্য সময় প্রতিটি দইয়ের হাড়ি 45 টাকা বিক্রি হলেও রমজানে তা 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। দীপ্ত, বার্তাকক্ষ। আমের মুকুলে ভরে গেছে মেহেরপুরের আম বাগানগুলো। গত বছর আমের ন্যায্য দাম না পাওয়ায় এবার সেই ক্ষতিপূরণের আশা করছেন বাগান মালিকরা। মুকুল ধরে রাখতে আম চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
স্বাদ আর পুষ্টিগুণে মেহেরপুরের হিমসাগর আর ল্যাংড়া আমের সুখ্যাতি দেশ জুড়ে। চলতি বছর মেহেরপুরে 2366 হেক্টর জমিতে ল্যাংড়া ও হিমসাগরের পাশাপাশি আম্রপালি জাতের আমের চাষ হয়েছে। এরই মধ্যে মুকুলে ভরে গেছে বাগানের গাছগুলো। মুকুল ধরে রাখতে বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা। তবে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কায় রয়েছেন তারা। কুয়াশা পড়লে আপনার পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, গুটিটা হলুদ হয়ে পড়ে যাবে, তোর ফুলটা ধরে যাবে, তখন গুটিটা হবে না, আমটা হবে না। পানি যদি আল্লাহর রহমতে যদি হয় তাহলে মলটা আমাদের ভালোই ফলাফল দেখা যাবে। গত বছরের তুলনায় এবছরে অনেক মুকুল এসছে, প্রতি গাছে গাছে মুকুল এসছে। সেটাকে ধরে রাখার জন্য আমরা এখন ওই বিষ প্রয়োগ করি, যেগুলা হপার বলে, ওই হপার মারার জন্য বিষ দিয়েছিলাম, দেওয়ার পরে এখন গাছ খুব মুক্ত। এবার আমের ভালো ফলনের আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মুকুল 3-4 ইঞ্চি বের হওয়ার পরই আমরা পূর্ব প্রিকশন হিসাবে একটা ফাঙ্গিসাইড, একটা ইনসেক্টিসাইড স্প্রে করতে বলতেছি। কৃষকরা আমাদের পরামর্শ দিয়ে কাজ করতেছে এবং যখন ফুল ফুটে যায় সেই পর্যায়ে আমরা কোনো সার বা বায়োনাশক স্প্রে করা চাষিদেরকে নিষেধ করতেছি। গত বছর আমের ন্যায্য দাম না পাওয়ার ক্ষতি এবার পূরণের আশা করছেন বাগানীরা। দীপ্ত, বার্তাকক্ষ। আগামী 25 এপ্রিল ঢাকায় মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি কর্মশালা আয়োজন করবে সিএডিএফ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসিরুদ্দিন জানান, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই কর্মশালা আয়োজন করা হবে। তিনি জানান, জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে চিকিৎসাধীন জুলাইয়ে আহত যোদ্ধাদের 24টি সার্জারি ও 120 জন রোগী দেখেছে সিএডিএফ। শেখ নাসিরুদ্দিন জানান, গুম থেকে বেঁচে ফিরে আসা ব্যক্তি ও তাদের পরিবার অবর্ণনীয় মানসিক অভিঘাতের মধ্যে বাস করছেন। এইসব ব্যক্তি ও পরিবারের মানসিক কল্যাণ ও পুনর্বাসন প্রয়োজন, সেজন্যই কর্মশালা আয়োজন করছে সিএডিএফ। দেশের বাইরের খবর জানিয়ে দেব। পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ছিনতাই করা ট্রেন থেকে সব জিম্মিকে উদ্ধার করা হয়েছে। বুধবার উদ্ধার অভিযান সমাপ্তির পর সেনাবাহিনী জানায়, অভিযানে 33 জন হামলাকারী নিহত হয়েছে। অন্যদিকে 346 জন জিম্মিকে মুক্ত করা হয়েছে। উভয় পক্ষের সংঘর্ষের সময় 27 জন জিম্মি ও 4 জন আধা সামরিক সেনা নিহত হন। মঙ্গলবার জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে ট্রেনটি ছিনতাই করে বিচ্ছিন্নতাবাদী বেলুচ লিবারেশন আর্মি। ওই সময় ট্রেনটিতে 4 শতাধিক যাত্রী ছিলেন। বেলুচ লিবারেশন আর্মি তাদের কারাবন্দী যোদ্ধাদের মুক্তির বিনিময়ে ট্রেন যাত্রীদের মুক্তি দেওয়ার কথা জানায়। এরপর জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু করে পাকিস্তান কর্তৃপক্ষ। খেলার খবর। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নেতৃত্বে থাকবেন নিগার সুলতানা জ্যোতি, সহ অধিনায়ক নাহিদ আক্তার। পাকিস্তানের লাহোরে আগামী 5 এপ্রিল থেকে 19 এপ্রিল অনুষ্ঠিত হবে 2025 ওয়ানডে বিশ্বকাপের বাছাই। 8 দলের টুর্নামেন্টে 2টি স্পটের জন্য লড়বে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান। মূল আসর হবে ভারতে। বাংলাদেশ দলে আছেন ইসমা তানজিম, দিলার আক্তার, শারমিন সুপ্তা, সোভানা মোস্তারি, জান্নাতুল সুমনা, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা তৃষ্ণা, ফারজানা হক, সঞ্জিদ আক্তার মেঘলা, মারুফা আক্তার ও ঋতুমণি। এই ছিল এখনকার মতো। বিকাল 3টায় ফিরব পরের সংবাদ নিয়ে। সাথেই থাকুন। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।